এটা মিলিয়ে দেখবেন, যখন নিজের মধ্যে কোনো দোষ আপনি দেখতে পাবেন তখন আপনার মধ্যে নতভাব আসবে, দৈন্যতা আসবে। আর এই দীনতা দৈন্যতাই ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠ উপায়। জল গড়িয়ে গড়িয়ে উঁচু জায়গায় দাঁড়াবে না, যেখানে গর্ত আছে নিচু জায়গা আছে ওইখানে যাবে। তবে ভগবত প্রেম ভক্তি ওই দৈন্যতায় গিয়ে আশ্রয় নেয়। এই জন্য অপরের দোষ যতই নিয়ে দেখবেন তত জানবেন ভাগবত ক্রিয়া করছে না যথার্থ রূপে। আপনি ভাগবতের এক রামানুজাচার্য, তার এক শিষ্য এত কষ্ট পেয়েছে, সে অন্ধ, এত কষ্ট পেয়েছে, তাকে বুকে জড়িয়ে ধরে বললে, এত ভজন করো, এত নিষ্ঠা, তবু তোমার এত কষ্ট কেন? এই তুমি অন্ধ, কিছুই দেখতে পাও না, এত পরীক্ষা কেন ভগবানের? কি বলছে জানেন? প্রভু যদি অভয় দেন তো বলি, আমি যে অন্ধ হয়েছি, এত কষ্ট পাচ্ছি, এ দোষ অন্য কারো না, আমারই দোষ। বলে কেন? বলে যখন চোখ ছিল তখন আমি মালা তিলক সহ্য করতে পারতাম না, সাধু দেখলে তাদেরকে উপহাস কটূক্তি করতাম। এই যে চোখে মালা তিলক সাধুকে দর্শন করে অপ্রসন্ন হয়ে উপহাস করতাম, নিন্দা করতাম, তাই তো ভগবান আমার অন্ধ করে দিয়ে বোঝালো এই অপরের দোষ দেখো না। এখন আনন্দ পাচ্ছি কেন জানেন? আমার দোষে আমি প্রায়শ্চিত্ত করছি, এই ভেবেই আমার আনন্দ হচ্ছে। এদের চিন্তা ভাবনা কি? তেমন চন্দ্রাবতী মনে করেছে ব্রজে গোবিন্দই তো আমাকে এনেছেন, আর আজই গোবিন্দ বিদায় নিয়েছেন, কিছু সংকেত আছে। ওই যে অপরের দোষ দেখছে না, নিজের মধ্যে কোনো মঙ্গল দেখছে, বলে বুঝেছি গোবিন্দ আমাকে এনেছে কেন জানো? নিজেকে বোঝাচ্ছে। এই বিরোহিণী যশোদা, নন্দ বাবা, এই গাভীগুলি এই ব্রজবাসীদের এই বিরহের দিনে সেবা করার জন্যই গোবিন্দ আমাকে মথুরা থেকে বৃন্দাবনে এনেছেন, এদের সেবা করার জন্য। এ দেখুন, ভক্ত একটা কারণ খুঁজে পায়, তার জীবনে যে বিধান আছে তার মধ্যে ভগবানের একটা কৃপা অনুভব করে। গোবিন্দ তুমি বিদায় নিয়ে আমাকে এখানে এনেছো এদের সেবার জন্য, ছুটে গেল। যশোদামতীর মার ঘর ঝাড়ু দিলেন, তিনি নন্দ বাবাকে এক গ্লাস দুধ এনে খাওয়ালেন, পাশের ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন প্রসাদ এনে যশোদার মুখে দিলেন, আর ব্রজগোপীদের কাছে ধুলা ঝেড়ে দিয়ে তাদের সান্ত্বনা দিতে লাগলেন। এইভাবে চন্দ্রাবতী জীবনে আর ফিরে আসেনি, ব্রজেই সেবাই কর্তব্য মনে করে সেখানে থেকে গেল। একটা কথা বলি, আপনি যতই জ্ঞানী হন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারেন, কিন্তু মনের ময়লা জ্ঞানে দূর হয় না। দূর হয় কিসে জানেন? ভক্ত সেবা, মহতের সেবা করলে। এটা খুব মার্মিক একটা কথা। আচ্ছা, এখানে 1000 পাওয়ারের বাল্ব জ্বালালেন, জ্ঞানের